হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল #লিভ আর্টফুলি। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, খুশি আছেন। আমরাও মোটামুটি ভালো আছি। আজকের মিনি ব্লগে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আজকে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে এসেছি। এটা হলো একদিন রাত্রিবেলা আমি বানিয়েছিলাম, খুব ঠান্ডা ছিল সেদিনকে। ঠান্ডার মধ্যে বানিয়েছিলাম হলো প্রন দিয়ে, মানে চিংড়ি মাছ দিয়ে উদান নুডলস। ওই উদান নুডলসটা কয়েকদিন ধরে এনে রেখেছিলাম, কিন্তু কিছুতেই করা হচ্ছিল না, তো সেটা আগে বয়েল করে নিলাম আর একটু চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি হালকা করে। আপনাদেরকে অনেক ধন্যবাদ যারা ঈশানের অন্নপ্রাশনের ব্লগগুলো দেখেছেন। আমি অন্নপ্রাশনের ব্লগে অনেকগুলো ভিউজ হয়েছে, আপনাদের ভালোবাসা পাচ্ছি, খুবই ভালো লাগছে। আর আশা করছি যারা দেখেননি তারা দেখবেন। লাস্ট দুটো ব্লগে ঈশানের অন্নপ্রাশনের দুটো পার্ট বা দুদিনের আমি শেয়ার করেছি। আমরা ঈশানের অন্নপ্রাশনটা দুদিনে সেলিব্রেট করেছিলাম, তো ব্লগ দেখলেই বুঝতে পারবেন। আশা করছি যারা দেখেননি তাদেরও দেখলে আপনাদের ভালো লাগবে। আর আমি এই নুডলসটার মধ্যে বেশ কিছু ভেজিটেবল অ্যাড করেছি। প্রোটিন হিসেবে প্রনস অ্যাড করেছিলাম আর তার সাথে কিছু ভেজিটেবল অ্যাড করলাম, কারণ ভেজিটেবল খাওয়াটা আমার মনে হয় ভীষণ জরুরি। তো আমি চেষ্টা করি অলওয়েজ কার্বোহাইড্রেটের তুলনায় ভেজিটেবলটাই একটু বেশি দিতে, মানে নুডলস বা ফ্রাইড রাইস বানালে তাতে সবজির পরিমাণ এবং প্রোটিনের পরিমাণটা বেশি অ্যাড করতে, ভাত বা ফ্রাইড নুডলসের তুলনায়। আর এটা ছিল ঈশানের জন্মদিনের প্রথম জন্মদিনের, ওর সবে 1 বছর হয়েছে। তো এই প্রথম জন্মদিনের কয়েকদিন আগের ব্লগ। তো ঈশানও কি খুশি দেখুন। তো আমরা ওর জন্যে গিফট হিসেবে ছোট ছোট জিনিসের সাথে, জামা কাপড় খেলনা এগুলোর সাথে, যেটা মেন গিফট হিসেবে কিনেছি আর দরকারও ছিল অ্যাকচুয়ালি ওর জন্য কেনার, যদিও ও কিছুই বুঝতে পারছে না, বাট স্টিল ওর একটা প্র্যাম ছিল, তো এটা একটা ওর সেকেন্ড প্র্যাম কিনলাম। কারণ আমরা একটা লাইট ওয়েট ছোট কম্প্যাক্ট ডিজাইনের প্র্যাম খুঁজছিলাম, কারণ গাড়িতে বড় প্র্যাম ঢোকালে বুট স্পেসে খুব অসুবিধা হয় অন্যান্য জিনিস ক্যারি করতে। আর এই প্র্যামটা হলো ইজি টু হ্যান্ডেল, মানে একটা সুইচ বোতাম আছে যেটা প্রেস করলে খুব ইজিলি ক্লোজ হয়ে যাবে এবং ওপেন করাটাও ভীষণ ইজিলি, মানে ইভেন বাচ্চা এক হাতে নিয়ে আরেক হাতেও এই কাজটা একজন কেউ করতে পারে। তো আমাদের এরকম একটা প্র্যামের খুব দরকার ছিল। আর আমাদের যে প্র্যামটা ছিল সেটা একটু বড় চাকা, জায়গা অনেকটা বেশি নেয়, অত ইজি টু হ্যান্ডেল নয়। তো আমাদের এরকম একটা কম্প্যাক্ট প্র্যামের খুব দরকার ছিল, তো সেটাই ওর জন্মদিনে কিনলাম। আর এখানে আমার নুডলসটা অলমোস্ট হয়ে এসছে। নুডলসের থেকে ভেজিটেবলটাই বেশি অ্যাকচুয়ালি। তো যাই হোক, স্পাইসি ঝালঝাল করে বানাচ্ছি, কারণ আজকে আমাদের খেতে ইচ্ছা করছে একটু ঝালঝাল স্পাইসি। আর ফ্রিজে ছিল একটু ব্রকলি, স্প্রিং অনিয়ন, ক্যাপসিকাম, এই সমস্তগুলোই দিয়েছি আমি মেনলি। আর বেশ কিছু সস দিয়েছি, ঘরে যা যা সস ছিল মোটামুটি চাইনিজ সস সবই ইটি করে অ্যাড করে দিয়েছি। নুডল সস, সোয়া সস, চিলি সস, এইসব সুইট চিলি সস, ডার্ক সোয়া সস, লাইট সোয়া সস, সব কিছু অল্প অল্প করে অ্যাড করে আর কি এটা বানিয়েছি। আমি ডিনারটা বানাতেই আজকেই এটা ডেলিভারি হয়েছে, তো সমীরণ বললো ওপেন করে দেখবে, মানে আমাদের খুব কিউরিসিটি হচ্ছিল এটা কেমন, প্র্যামটা সত্যি এত ইজি কিনা। আর খোলার পরে দেখা গেল সত্যি এটা ভীষণ ইজি, যেমন ইজি এটা ওপেন করা তেমন ইজি এটা এক হাতে ফোল্ড করে নেওয়াটাও। আমি পুরোটাই করে দেখাবো, এটা সমীরণ একবার খুলেছে, তো আমিও একবার ভাবছি নিজে হাতে নিয়ে এটা করে দেখবো যে সত্যি আমার জন্য এতটা ইজি হচ্ছে কিনা। আর এটা হলো একটা ওপেনিংস যেখান দিয়ে রোদ আসলে যাতে পড়তে পারে এবং ওপর থেকে আমিও দেখতে পারবো ঈশানকে ওই নেটটা দিয়ে। তো এরকম হলো মোটামুটি ব্যাপারটা। আমি একটুখানি ঘুরিয়ে দেখছি, এটা কিন্তু এক হাতেই ইজি মুভ হচ্ছে। আর যেহেতু চাকাটা একটু ছোট, অত বড় না, তো এটা ফোল্ড করে একটা বাক্সর মতন হয়ে যাবে, মানে অলমোস্ট একটা কেবিন লাগেজের সাইজে চলে আসবে, ছোট সুটকেসের সাইজে। আর কত ইজিলি দেখলেন তো, মানে এটা ফোল্ড হয়ে গেল, যখন একটা বোতাম আছে সেটা টিপলেই এটা ইজিলি ফোল্ড হয়ে যায়। আর এখানে কিন্তু টেস্টি স্পাইসি নুডলস রেডি। তো আমিও একটু ফটোগ্রাফি করেই খেতে বসে যাব। এরকম কিছু রান্না করলে আমার ছবি তুলতে ভীষণ ভালো লাগে, ফটোগ্রাফি আমি ভীষণ এনজয় করি। তো যাই হোক, 2-4টে ছবি তুলে আমি চপস্টিক দিয়ে খাচ্ছি আর সমীরণ খাচ্ছে ফোক দিয়ে, ও ফোকে কমফোর্টেবল। আর আমার আবার এরকম নুডলস টাইপের কিছু হলে অনেক সময় ইচ্ছে করে চপস্টিক একটু খাই, তো আমি খাচ্ছি চপস্টিক দিয়ে। আর
এরই সাথে আমার শিবরাত্রির পুজোটাও একটু ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। যারা শর্টস দেখেছেন, আমি শর্টসে আজকাল রেগুলার আপডেট শেয়ার করে থাকি মোটামুটি, তো তারা তো দেখেইছেন, বাট আমি ডিটেলে ভাবলাম পুজোটা আপনাদের সাথে শেয়ার করি। আমি শিবরাত্রির আগের দিন যে সংযমটা করে সেটা আমি করতে পারি না, এবং যে আমি একদম নির্জলে উপোস ছিলাম সেটা না, আমি চা খেয়েছি, জলও খেয়েছি, মেডিসিন যা আমার সারাদিনের নেওয়ার কথা সেগুলোও নিয়েছি। তো আমি এখানে পঞ্চামৃত বানিয়ে শিব ঠাকুরকে স্নান করাচ্ছি। সমীরণ অফিস থেকে আসার পরে বিকালবেলা আমি পুজো করি, কারণ ঈশানকে দেখার জন্য, যাতে ও যদি কান্নাকাটি করে যাতে সমীরণ অ্যাটেন্ড করতে পারে, সেই জন্য আমি যেভাবে ছোটোবেলা থেকে বাড়িতে দেখে এসেছি শিবরাত্রি শিব পুজো হয়, মানে আমার মা শিবরাত্রির পুজোটা খুব একটা সবসময় করে তা নয়, মা নীলষষ্ঠী করে। তো নীলষষ্ঠীতে আমি যেরকম দেখেছি বাবার মাথায় 5 রকম ফল দেওয়া, পঞ্চামৃত দিয়ে স্নান করানো, তো আমিও সেটাই মোটামুটি ফলো করি। আর আমি এখানে পঞ্চপ্রদীপও সাজিয়ে নিয়েছি কর্পূর দিয়ে। তো আমি পঞ্চপ্রদীপ আর কর্পূর আরতি একসাথেই করব। দেবলোকের নাম মোর নাম করুণা সাগর, দেবলোকের নাম মম নবজলধর, চন্দ্রচূড় মণি নাম শশাঙ্ক ভবনে। হাতে হাতে একটি বেলপান করে তার উপর উঠে হরিণটাকে একটা ডালে বেঁধে নিজেকে একটা মোটা ডালের সঙ্গে ধনুকে। আমার পুজো টুজো সব হয়ে গেছে, এখন আমি এখানে ক্যান্ডেল জ্বালিয়ে রেখেছি। আজকে এই ক্যান্ডেলটা সারা রাত জ্বলবে এরকম মাপেরই এনেছি, কালকেও হয়তো মানে দিনের অনেকটাই যাবে এই ক্যান্ডেলটা, অনেক ঘন্টার ক্যান্ডেল। আর সমস্ত বাসন টাসন পুজোর ধুইয়ে আমি জায়গাটাকে পরিষ্কার করে মুছে রেখে চলে এসেছিলাম কিচেনে আজকে আমরা খাবো শ্যামার চাল। তো শ্যামার চাল, ডাল, একটু আলু আর ভেন্ডি সেদ্ধ দিয়ে, বাটার দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে আমি নিয়েছি। তো সেটাই আজকে আমাদের ডিনার। আজকের ব্লগটাকে আমি এখানেই এন্ড করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং টিল দ্য এন্ড। আশা করছি আপনাদের ব্লগটা ভালো লেগেছে। নতুন ব্লগ নিয়ে খুব শিগগিরই ফেরত আসবো।